আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? আল কোরআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। 15 দিনে কোরআন শিখি এই শিরোনামে আজকে আমাদের 9 নম্বর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, 15 দিনে কোরআন শিখি এই শিরোনামে আমাদের প্রথম ক্লাসেই আমরা আরবি হরফগুলো মাখরাজ সহ আমরা শিখেছি। 29টি হরফ আমরা প্র্যাকটিক্যালে মাখরাজ সহ আমরা দেখেছি যে মুখের কোন কোন জায়গা থেকে স্পর্শ করে হরফগুলো উচ্চারণ হবে, এটা সাউন্ড কিরকম হবে। আমরা প্র্যাকটিক্যালে মাখরাজ সহ আমরা প্রথম ক্লাসে আরবি হরফগুলো আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আমাদের হরফ পরিচিতি নিয়ে আলোচনা করেছি। অনেক সময় দেখা গিয়েছে যে আরবি হরফ পূর্ণ যে হরফগুলো রয়েছে সেগুলো আমরা দেখে দেখে চিনতে পারি, কিন্তু কোরআনে যে ছোট ছোট যুক্ত হরফগুলো রয়েছে সেগুলো দেখে আমরা চিনতে পারি না। তো এই বিষয়টা যে পূর্ণ কোরআনের হরফগুলো কিভাবে দুটি নকশার মাধ্যমে শেখা যায় সেটা নিয়ে আমরা 2 নাম্বার ক্লাসে আলোচনা করেছি। যখন আমাদের আরবি হরফগুলো শেখা হয়ে গিয়েছে, তারপর আমরা হরকত শিখেছি যে বাংলাতে কার বলা হয়। আমরা প্রথমে বাংলা অক্ষরগুলো শিখি বাংলা রিডিং পড়ার জন্য, তারপর বাংলা কারগুলো চিনি, আকার ও শিকারগুলো, তাহলে আমরা বাংলা রিডিং পড়তে পারি। ঠিক তেমনই আমরা 3 নাম্বার ক্লাসে হরকত নিয়ে আলোচনা করেছি। তারপর হরকতের সাথে সামঞ্জস্য আমরা তানভিন নিয়ে আলোচনা করেছি। তানভিন কাকে বলে, কিভাবে পড়তে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর 4 নাম্বার ক্লাসে আমরা হরফের উচ্চারণের পার্থক্য নিয়ে আলোচনা করেছি। অনেক সময় দেখা গিয়েছে একটি হরফ উচ্চারণ মনে হচ্ছে যেন একই রকম হয়ে যায়, 2টি হরফের 3টে হরফের মনে হচ্ছে যেন একই রকম উচ্চারণ হয়ে যায়। তো এই বিষয়টা কিভাবে সহজে আমরা বুঝতে পারি যে কোন হরফটার উচ্চারণ কিরকম হবে। আমরা জানি যে এক হরফের জায়গায় যখন আমরা অন্য একটা হরফ উচ্চারণ করে ফেলবো তখন অর্থ চেঞ্জ হয়ে যায়। এজন্য এই বিষয়টা আমরা গুরুত্ব সহই আমরা শিখেছি, আলোচনা করেছি। তারপরে আমরা জজম শিখেছি, বাংলাতে যেটাকে আমরা হসন্তে বলে থাকি, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা তাসদীদ নিয়ে আলোচনা করেছি, যেটা জজমের সাথে সামঞ্জস্য রয়েছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা কোরআনের সকল মাদগুলো আমরা সংক্ষেপে আমরা শেখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব 9 নাম্বার ক্লাসে, সেটা হচ্ছে গুন্না। কোরআনের যত গুন্না রয়েছে সকল গুন্নাগুলো আমরা আজকে একই ক্লাসে সহজ পদ্ধতিতে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম ক্লাস দেখছেন, আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটার নাম হচ্ছে গুন্না। এটা কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, কোরআনকে শুদ্ধ সুন্দর করে পড়ার জন্য। আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব খাতা কলমে নোট করে নেবেন, তাহলে সহজে বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দেখি প্রথমত গুন্না কাকে বলে। এটা আমরা মনে রাখবো যে গুন্না হচ্ছে আওয়াজকে কিছু সময় ধরে রাখা। গুন্না হচ্ছে আওয়াজ, সাউন্ড হোল্ড ফর সাম টাইম, যে সাউন্ড কিছু কিছু সময় হোল্ড করে রাখা। মনে করেন একটা বিষয়কে আপনি ধরলেন, কিছু সময় ধরে রাখলেন, তারপর আবার আপনি ছেড়ে দিয়েছেন। আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি একটা বিষয়কে, একটা জিনিসকে ধরলেন, সাথে সাথে ছেড়ে দিয়েছেন। এটা একটা বিষয়। ওই যে আমরা কিছু সময় ধরে রেখেছি, হোল্ড করে রেখেছি, এটাকে বলা হয় গুন্না। বা নাকের ভিতর, নাকের মূল থেকে নির্গত আওয়াজকে গুন্না বলা হয়। আবার কেউ কেউ বলে থাকেন যে গুনগুন করে আওয়াজ করে পড়াকে গুন্না বলা হয়। আমরা সহজে বলবো যে আওয়াজকে কিছু সময় ধরে রাখা হচ্ছে গুন্না। এটা আমরা মুখস্থ করে নিব, খাতায় নোট করব, আমরা নোট করে করে প্র্যাকটিস করব। আচ্ছা, 1 নাম্বার নিয়ম, নুন অথবা মিমের উপর। নুন আমরা জানি যে আরবি 29 হরফের একটি হরফ হচ্ছে নুন, অথবা মিম, মিমের উপর তাসদীদ হলে, তাসদীদ যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছি, 3 দাঁত ওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। নুন অথবা মিমের উপর যখন তাসদীদ হবে তখন ওইখানে গুন্নাহ করিয়া পড়িতে হবে। অর্থাৎ নুন, কোরআনে যেখানে আমরা নুন দেখবো অথবা মিম দেখবো, এই দুটি হরফের উপর তাসদীদ দেখবো, আমরা আওয়াজটাকে ধরে রাখবো, হোল্ড করে রাখবো। যেমন এক্সাম্পল দিই তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আন্না, আন্না, এই যে আন বলে ধরে রেখেছি, ধরে রাখবো, আন্না।
আবার এটা আমরা দেখি সু। এখন এই মিমকে ধরতে হবে তাসদিদকে, এবং কিছু সময় এখানে ধরে রাখবো সুম্মা। যেমন আমরা আরেকটা দেখি গুন্না ছাড়া, যেমন এখানে র বার পর তাসদিদ আছে, তাসদিদ মানে ধরতে হবে রব্বা রব্বা রব্বা। এখানে আমরা গুণ্য করি নাই, ধরে রেখে নাই রব্বা রব্বা। কিন্তু যখন নুনের উপর তাসদিদ এসেছে তখন আমরা ধরে রাখবো আন্না রন্না বান্না তান্না সান্না। এভাবে আমরা 29 হরফ আগে ব্যবহার করে করে আমরা শব্দ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব। তারপর হচ্ছে সুম্মা, মিমের উপর তাসদিদ, আওয়াজটাকে ধরে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখবো। সুম্মা সাম্মা সিম্মা। এখানে আমরা বা ব্যবহার করব বাম্মা বিম্মা বুম্মা। আমরা তা ব্যবহার করব তাম্মা তিম্মা তুম্মা। এক কথায় নুন অথবা মিমের উপর তাসদিদ আসলে সেই তাসদিদকে আমরা কিছু সময় হোল্ড করে রাখবো, ধরে রাখবো। আচ্ছা এটা দেখি ফা, হরকত জবর হরকত তাড়াতাড়ি করতে হবে। ফা লাম, মিমের উপর তাসদিদ আছে, ধরে রাখতে হবে। ফালাম, ফাটা দ্রুত করতে হবে, লাম মিমটাকে ধরে ধরে রাখতে হবে। ফালাম, তাসদিদ দুইবার পড়তে হয়। এখন তাসদিদের উপর জবর আছে, সেকেন্ড টাইম আবার পড়বো। এখন জবরের পরে খেলালিফ, গত ক্লাসে মাদের হরফ আমরা আলোচনা করেছি, মাদের হরফ ধরতে হবে। ফালাম মা, মাটা এখানে লম্বা হবে যেহেতু মাদের হরফ এসেছে। ফালাম মা, গুন্না হচ্ছে মাদু হচ্ছে এখানে। ফালাম মা, মাদের হরফ, জবরের পরে খেলালিফ মাদের হরফ, গত ক্লাসে আমরা পড়েছি। জেরের পরে জজমুল ইয়া, পেশের পরে জজমুল ওয়াও। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। কোরআনের যত নিয়ম রয়েছে কোরআন শেখার জন্য 15টি ক্লাসের মধ্যে সকল নিয়ম নিয়ে আমরা কোর্সগুলো সাজাবো ইনশাআল্লাহ। ফালাম মা, এটা দেখেন যা, এখন এই নুনটাকে ধরতে হবে জান, জান তাসদিদ থাকলে মিলাতে হবে, ধরতে হবে। এখন নুনের উপর যেহেতু তাসদিদ ধরে রাখতে হবে জান। এখন তাসদিদ থাকলে সেকেন্ড টাইম দুইবার পড়তে হয়। এখন খারা জবর আছে, খারা জবর মাদের হরকত গত ক্লাসে আলোচনা করেছে, লম্বা হবে। জান, গুণা হয়েছে না, মাদ হয়েছে। জান না তিন, এখন দুটো জের আছে তিন, জান না তিন। আমরা পরে কোরআন থেকে প্র্যাকটিস করব। আন্না ইন্না উন্না আম্মা আম্মি আম্মু, এটা জের। এখানে একটা বিষয় মনে রাখবেন, আমরা পড়েছিলাম যে হরফের উপর কোনাকুনি চিহ্ন জবর, কিন্তু যখন তাসদিদের নিচে থাকে তখন সেটা জের হয়ে যায়। তারপর আমরা এখান দেখি ইন্না আন্না আম্মা, আইনের উচ্চারণ গাঢ় হবে। আ আম্মা সুম্মা জাহান্নামা। জাহান, যাটা ধরতে হবে, হান ধরে রাখতে হবে, নাটা সেকেন্ড টাইম পড়তে হবে, মাটা আবার পড়তে হবে। জাহান্নামা ফালাম্মা। এভাবে আমরা কোরআন থেকে প্র্যাকটিস করব। আমরা রুলস গুলো শেষ করে কোরআনে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে দেখি, এটা 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম, গুন্নার জন্য 2 নাম্বার নিয়ম, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। মিম সাকিন, মিম হচ্ছে একটি হরফ, সাকিন বা জজম, উপরে যখন জজম থাকে সাকিন, জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। তো মিম সাকিনের পরে শুধুমাত্র বা অথবা মিম, তাহলে যেখানে মিম সাকিন দেখবো তারপর আমরা খেয়াল করব বা অথবা মিম আছে কিনা। তারপরে যদি পরে হরফ যদি বা অথবা মিম আসে তাহলে গুন্না হবে। এখন মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তখন গুন্না হবে না। আগে আমাকে বুঝতে হবে গুন্নাটা হচ্ছে কি হচ্ছে না, তারপর আমরা গুন্না করব। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্না হবে, অন্য হরফ আসলে গুন্না হবে না। আমরা নিয়মটা শিখে ফেললাম। এখন দেখি আমরা এই যে মিম সাকিন পেয়েছি, শব্দের মধ্যে আমরা যখন মিম সাকিন দেখবো, তো আমরা মিম সাকিন পেয়েছি, মিম সাকিন দেখলেই গুন্না হবে কি হবে না বলা যাবে না। পরবর্তী হরফের উপর নির্ভর করছে গুণাটা হচ্ছে কি হচ্ছে না। পরবর্তী হরফটা আছে কি বা, তাহলে গুণাটা হবে। মিম সাকিনের পরে বা আছে, গুন্না হবে। তাহলে এখানে হিম বলে মিম সাকিনটাকে ধরে রাখতে হবে। হিম তার, তার মি, জের পর জজমালাই আমাদের হরফ লম্বা হবে। তার মি হিম, এখন পরে বা থাকার কারণে হিমটাকে দূরে রাখতে হবে। হিম বি, তার মি হিম
আচ্ছা, পরে আমরা ফুল প্র্যাকটিস করব, আগে আমরা বুঝার চেষ্টা করি। মিম সেকেন্ড পেয়েছি, এখন মিম সেকেন্ডের পরে দাল আছে, তাহলে গুন্নাটা হবে না। মিম সেকেন্ডের পরে দাল, গুন্না হবে না, যেহেতু বা অথবা মিম নাই। কোরআনের মিম সাকিন যেখানে আমরা দেখবো মিম সাকিন, যজমলা মিম, মিমের উপর সাকিন থাকবে, যজম থাকবে, মিম সাকিন। এখন মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্না হবে, অন্য কোন হরফ আসলে গুন্না হবে না। তাহলে বাউ নাই, মিমও নাই, দাল আছে, বাস গুন্না হবে না। আলহামদু, গুন্না না হলে দ্রুত করতে হবে, গুন্না হলে দূরে রাখতে হবে। আলহামদু, আলহামদু, মিম সাকিন বেঁচে শব্দের মধ্যে। তারপর তা আছে, তাহলে গুন্না হবে না, যেহেতু তা আছে গুন্না হবে না। আলাম তার, মিম সাকিন, তারপর তা, গুন্না হবে না। আলাম তার, আলাম তার, আলাম তার। এভাবে আমরা কি করব, অনেক বেশি প্র্যাকটিস করব, যে নুন মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্না হবে, অন্য কোনো হরফ আসলে গুন্না হবে না। আমরা দেখি এখান থেকে আরেকটু প্র্যাকটিস করি, দেখি আমরা পাই কিনা এখানে। এই যে দেখেন এখানে, এটা দেখেন মিম সাকিন, মিম সাকিন তারপরে বা আছে, তাহলে গুন্না হবে, যেহেতু বা অথবা মিম থাকলে গুন্না হবে। রব্বা, 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 হুম। এখন এখানে হুম বলে দূরে রাখতে হবে, রব্বা হুম। তারপরে এই বিটাই লামের সাথে অ্যাডজাস্ট হবে, যুক্ত হবে, যেহেতু যজম আছে, যজমালা হরফ তার আন্তিক হরকতের সঙ্গে পড়তে হয়। বিল, বিল, রব্বা হুম, বিল গয় বি। আমরা সিলেবলের মতো ভেঙে ভেঙে পড়বো। রব্বাহুম বিল গায়বি, ওয়া মা, মাদের হরফ, জবরের পরে খেলে আলিফ, ওয়া মা, হুম, মিম সাকিন পেয়েছি, তারপরে বা আছে, তাহলে গুন্না হবে, হুম বলে ধরে রাখতে হবে। হুম বি। আচ্ছা, আগে আমরা বোঝার চেষ্টা করি গুন্নাটা হচ্ছে কি হচ্ছে না। মিম সাকিন তারপরে মিম আছে, তাহলে গুন্না হবে। আবার মিমের উপর তাসদিদ আছে, এক নাম্বার রুলসের সাথেও মিলে গিয়েছি। এখন এটাকে ধরবে, মনে রাখতে হবে জজমের পরে যখন তাসদিদ আসবে, তখন জজমওয়ালা হরফটা উচ্চারণ আসবে না, লিখে আসবে, উচ্চারণ আসবে না। তাসদিদওয়ালা হরফকে পড়তে হবে। তাহলে এখানে এই হাটা এই মিমটাকে ধরবে এবং দূরে রাখবে। দুদিক দিয়ে গুন্না রুলস হচ্ছে, এক নাম্বার রুলস মিমের উপর তাসদিদ হয়েছে, দুই নাম্বার রুলস মিম সাকিনের পরে মিম হয়েছে। হুম, আবার মিন, মিন, হুম মিন। আচ্ছা, তারপর এটা দেখি আমরা, এই যে এটা মিম সাকিন, তারপর ইয়া আছে, গুন্না হবে না। আলাম ইয়াজ, আলাম ইয়াজ, আলাম দূরে রাখা যাবে না। মিম সাকিন পর ইয়া আছে, গুন্না হবে না। মিম সাকিন পর দাল আছে, গুন্না হবে না। পরবর্তী হরফের উপর নির্ভর করছে গুন্নাটা হচ্ছে কি হচ্ছে না। মিম সাকিন পর ওয়াও আছে, বা অথবা মিম নাই, গুন্না হবে না। খাতায় নোট করবেন, আমরা সংক্ষেপে একবার দেখাচ্ছি, দুইবার দেখাচ্ছি, আপনাকে বাসায় বারবার দেখতে হবে, প্রতিদিন রুলস গুলো দেখবেন। আগামী 3 মাস পর্যন্ত রুলস গুলো প্রতিদিন একবার করে হলেও পড়বেন, তাহলে আপনার জন্য কোন সহজ হয়ে যাবে। আমরা চেষ্টা না করে ব্যর্থ হবো না। আচ্ছা, তারপরে দেখি আমরা 3 নাম্বার রুলস। 3 নাম্বার রুলসটা কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, খুবই মনোযোগ দিবেন। নুন সাকিন, নুন একটি হরফ, সাকিন যখন উপরে যজম থাকবে তখন এটাকে বলা হয় নুন সাকিন। অথবা তানভিন, তানবিন দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এটা আমরা 4 নাম্বার ক্লাসে শিখেছি। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে 8টি হরফ, এটা খুব ভালো করে মনোযোগ দিবেন। নুন সাকিন এবং তানবিনের গুণা কোরআনে অনেক বেশি এসেছে, প্রতিটা লাইনে লাইনে পাবেন নুন সাকিন এবং তানবিনের গুণা, অধিকাংশ লাইনে পাবেন। তো নুন সাকিন অথবা তানবিনের পরে কোরআনে যেখানে আমরা নুন সাকিন দেখবো, নুন সাকিন দেখবো, অথবা তানবিন দেখবো, কোরআনে যেখানে আমরা তানবিন দেখবো, খুবই গুরুত্ব দিয়ে বুঝার চেষ্টা করবেন। কোরআনে যেখানে নুন সাকিন দেখবো অথবা তানবিন দেখবো, ওইখানে হয়তোবা গুন্না হবে, নয়তোবা গুন্না হবে না। এটা আমাদেরকে কমন মনে রাখতে হবে। নুন সাকিন যেখানে দেখবো, তানবিন যেখানে দেখবো, হয়তোবা গুন্না হবে, নয়তোবা গুন্না হবে না। এখন গুন্নাটা হবে কখন, হবে না কখন, এটা বুঝবো পরবর্তী হরফ দেখে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 8টা হরফ আসে, হামজা হা, আইন হা, গইন খ, র লাম, 8টা হরফ পানির মতো মুখস্থ করে নেবেন, যে আপনার চোখের মধ্যে যেন বেশি উঠে এমন ভাবে মুখস্থ করবেন। হামজা হা, আইন হা, গইন খ, র লাম, এই 8টা হরফ, যে নুন সাকিন অথবা তানবিনের পর এই 8টা হরফ আসলে গুন্না হবে না, গুন্না ছাড়া পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনের পরে 8টা হরফ, হামজা হা, আইন হা, গইন খ, র লাম, এই 8টা হরফের যে কোনো হরফ আসলে গুন্না ছাড়া পড়তে হবে, গুন্না হবে না। অন্য যে কোনো হরফ আসলে গুন্না করে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8টা হরফ আসলে গুন্না হবে না।
নুন সাকিন অথবা তানবিন যেখানে দেখবো হয়তোবা গুণনা হবে নয়তোবা গুণনা হবে না, এটা বুঝবো পরবর্তী হরফ দেখে। পরবর্তী হরফ, এই 8টা হরফের যে কোনো একটা হরফ আসলে গুণনা হবে না, বাকি যে কোনো হরফ আসলে গুণনা হবে। গুণনা মানে কি, হোল্ড ফর সাম টাইম, দূর রাখতে হবে। আমরা দেখি নুন সাকিন পেয়েছি, তাহলে এখানে গুণনা হবে অথবা হবে না। এখন হবে কি হবে না পরবর্তী হরফের উপর নির্ভর করছে। পরবর্তী হরফটা আছে র। এখন 8টা হরফের মধ্যে র আছে, আছে, তার মানে গুণনা হবে না, গুণনা ছাড়া পড়তে হবে। দেখি তানবিন আছে, তাহলে এখানে নুন সাকি র আছে, তাহলে গুণনা হবে কি হবে না, হবে না। 8টা হরফ এসে গেছে। নুন সাকিন পেয়েছি আমরা শব্দের মধ্যে, নুন সাকিন হয়তো বা গুণনা হবে নয়তো বা গুণনা হবে না, এটা হচ্ছে বুঝার ক্লাস, শুধু মুখস্থ করলে হবে না, এই ক্লাসটা হচ্ছে বুঝার ক্লাস, খুব ভালোভাবে বারবার বুঝার চেষ্টা করবেন। নুন সাকিন এসেছে, গুণনা হবে নয়তো বা হবে না, পরবর্তী হরফের উপর নির্ভর করছে গুণাটা হচ্ছে কি হচ্ছে না। পরবর্তী ইয়া আছে, তাহলে 8টা হরফের মধ্যে ইয়াটা নাই, হামজা হা আইন হা গইন খ র লাম, ইয়া নাই, তার মানে গুণনা হবে, গুণনা করিয়া পড়তে হবে। 8টা হরফ না হলে গুণনা হবে, 8টা হরফ হলে গুণনা হবে না, তাহলে এখানে গুণনা হবে। আচ্ছা, এই মিমটা ইয়াকে ধরবে, ইয়াকে ধরবে, এবং যেহেতু জজমের পর তাসদিদ আসছে, জজমটাকে ধরতে হবে, তাসদিদকে ধরতে হবে, জজমটা লেখা আসবে, উচ্চারণ আসবে না, কিন্তু গুণার যে রুলস সেটা ঠিক থাকবে, বহাল থাকবে। এখন এই মিমটা ইয়াকে ধরবে, গুণা মানে ধরে রাখতে হবে। মাইয়া, মাইয়া, এখানে দেখেন এই মিমটা কাকে ধরবে, রটাকে ধরবে। কেন, জজমের পর তাসদিদ আসলে তাসদিদকে ধরতে হবে। এখন নুন সেকেন্ডের পরে র আছে, তাহলে গুণনা হবে না। মির, 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 গুণনা হবে না, ধরে রাখা যাবে না, মির। আবার রটা বাকে ধরতে হবে, এই জবর দিয়ে সেকেন্ড টাইম আবার তাসদিদকে ধরতে হবে। রব, মির, রব বি, মির রব বি কা, মির রব বিকা, মির রব বিকা, মির রব্বিকা, মির রব্বিকা বলা যাবে না। কিন্তু এখানে দেখেন নুন সেকেন্ড পেয়েছি, তারপরে ইয়া আছে, 8টা হরফ নাই, তার মানে গুণনা হবে। তাহলে এখানে মিমটা ইয়াকে ধরবে, ধরে রাখতে হবে, গুণনা মানে ধরে রাখা। মাই, আবার সেকেন্ড টাইম এটাকে পড়তে হবে, যেহেতু তাসদিদের উপর জবর আছে। ইয়া, মাইয়া, সাটা লম্বা হবে 4 আলিফ, এই যে চিহ্ন থাকলে 4 আলিফ লম্বা হবে, গত ক্লাসে আলোচনা করেছি। মাইয়া শাউ, মাইয়া শাউ, একটা গুণা পেয়েছি, একটা মাত পেয়েছি। আচ্ছা, আমরা কোরআন থেকে প্র্যাকটিস করি, দেখি আমরা একটু, তারপর আমরা পরের রুস্টে যাই। দেখি আমরা নুন সেকেন্ড অথবা তানবিন পাচ্ছি কিনা, খুব মনোযোগ দিয়ে খোঁজেন। মিম সেকেন্ড পেয়েছি, গুণা 2 নাম্বার রুলস, পরে বা অথবা মিম নাই, গুণা হবে না, তাহলে এখানে নুন সেকেন্ড পেয়েছি, তাহলে নুন সেকেন্ড পেয়েছি, তারপরে কফ আছে। নুন সেকেন্ড অথবা তানবিন পেলেই গুণনা বলা যাবে না, হচ্ছে কি হচ্ছে না, পরবর্তী হরফটার উপর নির্ভর করছে। তাহলে পরবর্তী হরফটা কফ আছে, 8টা হরফ নাই, হামজা হা আইন হা গইন খ র লাম, 8টা হরফ মাস্ট আপনাকে মুখস্থ করে নিতে হবে। তাহলে 8টা হরফ নাই, তাহলে গুণনাটা হচ্ছে এখানে। তারপর আমরা আরো দেখি গুণনা হচ্ছে কি হচ্ছে না, এটা বোঝার চেষ্টা করি, তারপর আমরা পড়বো ইনশাল্লাহ। নুন সেকেন্ড পেয়েছি, নুন সেকেন্ড পেয়েছি, তারপরে ইয়া আছে, তাহলে গুণনা হবে, যেহেতু 8টা হরফ নাই, গুণনাটা হচ্ছে এখানে। আমরা এই যে তানবিন পেয়েছি, তানবিন দুই জের, দুই জবর দুই জের দুই পেশ, অথবা তানবিন যেখানেই দেখবো, আর নুন সেকেন্ড দেখবো, তাহলে তানবিন দেখেছি, গুণনা হবে অথবা হবে না, তাহলে পরবর্তী হরফের উপর নির্ভর করছে। পরবর্তী হরফটা কি আছে, মিম আছে, তাহলে এখানে গুণাটা হবে, যেহেতু 8টা হরফ নাই, প্রথমত 8টা হরফ মুখস্থ করে নেবেন। হামজা আইন হা গইন খ র লাম, এখানে তানবিন পেয়েছি, কিন্তু এখানে তো স্টপ সাইন, পরে হরফই নাই, তাহলে গুণাটাই এখানে হচ্ছে না। স্টপ সাইনের রুলসটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ, ওয়াকফের রুলস। আমরা আরো দেখি নুন সাকিন অথবা তানবিন, তানবিন পেয়েছি, তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, তাহলে তানবিন থাকলে হয়তোবা গুণনা হবে নয়তোবা গুণনা হবে না। পরবর্তী হরফটা কি আছে, ওয়াও, পরবর্তী হরফের উপর নির্ভর করছে। হামজা আইন হা গইন খ র লাম, নাই, তার মানে গুণনা হবে, 8টা হরফ থাকলে গুণনা হবে না। তানবিন পেয়েছি, তানবিন দুই জবর দুই যে দুই পেশ তানবিন, এখন গুণনা হবে কি হবে না। পরবর্তী লাম আছে, 8টা হরফ, হামজা আইন হা গইন খ র লাম, তার মানে উইদাউট গুণনা, গুণাটা হচ্ছে না। আমরা আরো দেখি, প্রথমত আমরা বুঝতে হবে গুণাটা হচ্ছে কিনা হচ্ছে না। নুনের উপর তাসদিদ, গুণের 1 নাম্বার রুলস হয়েছে। তারপরে তানবিন, কিন্তু এখানে স্টপ সাইন আছে, পরে আর হরফই নাই, গুণার রুলসটা হচ্ছে না, পরবর্তী হরফের উপর নির্ভর করছে। আমরা আরো দেখি একটু, নুন সাকিন বেচছি, নুন সাকিন, নুনের উপর সাকিন আছে, জজম আছে, তাহলে নুন সাকিন, জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে 8টা হরফ নাই, হামজা আইনা গইন খ র লাম নাই, তার মানে গুণনা হবে, 8টা হরফ থাকলে গুণনা হবে না।
আমরা আরেকটু দেখি, নুন সাকিন বেচছি, পরে ইয়া আছে, গুন্না হবে, যেহেতু আটটা হরফ নাই। ঠিক আছে, 3 নাম্বার রুলস খাতায় নোট করবেন, বারবার বুঝার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে 4 নাম্বার রুলসটা আমরা শিখবো না। 4 নাম্বার রুলসটার আগে আমরা 5 নাম্বার রুলসটা শিখবো। দেখেন 5 নাম্বার রুলস। 5 নাম্বার রুলস 3, 4, 5, এই 3টা রুলস একই রকম, একই সিস্টেম, নুন সেকেন্ড এবং তানবিনের রুলস। 1 এবং 2 নাম্বার রুলস একটু আলাদা হচ্ছে। 3, 4, 5, 3 নাম্বার রুলস থেকে 4 নাম্বার রুলস হবে, 3 নাম্বার রুলস থেকে 5 নাম্বার রুলস হবে। দেখেন 5 নাম্বার রুলস খাতায় নোট করে নেবেন। 5 নাম্বারকে আমরা 4 নাম্বার ধরে নিব প্রয়োজনে। নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিন কাকে বলে? যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, যে নুনের উপর যজম থাকবে ওইটা নুন সাকিন। তানবিন, নুন সাকিন অথবা তানবিনের পরে গুন্নার হরফ শুধুমাত্র বা। এখন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, গুন্না হবে কি হবে না? নুন সাকিন বিচ্ছি, তারপরে বা আছে, তাহলে গুন্না হবে। 8টা হরফ নাই, হামজা আইনা গয়ন খ র লাম, 8টা হরফ নাই, তার মানে গুন্নাটা হবে এখানে। এখন এখানে গুন্নাটা হলে এই নুনটাকে আমরা মিমে কনভার্ট করব, বাহ্যিক চোখে আমরা নুন দেখতে পাবো। এই বাটা আসার কারণে এখানে নটাকে আমরা ম বানিয়ে ফেলবো, নটাকে ম বানিয়ে ফেলবো। ওই যে নুন সাকিন মানে কি, একটা ন আছে না নুন সাকিন, নুন সাকিনের মধ্যে একটা ন আছে না, হামজা নুন জবর আন। তো এই যে একটা আ আছে না, আ দন্ত ন আছে আন, এই নটাকে আমরা ম বানিয়ে ফেলবো, ম বানিয়ে ফেলবো। যেমন হামজা 2 জবর কি, আন, হামজা 2 জবর আন। তো তানবিনের ভিতরে একটা ন আছে না, আন আন, এই জন্য এই নটাকে আমরা ম বানিয়ে ফেলবো, আম বানিয়ে ফেলবো, আম, আন থেকে আম বানিয়ে ফেলবো। এটা দেখেন, এই যে এটা নুন সাকিন বেঁচে, আমরা নুন সাকিন, এই মিমটাকে বাদ দিলাম, নুন সাকিন, এই যে নুনের উপর সাকিন আছে, নুন সাকিন তারপরে বা আছে, তাহলে প্রথমত গুণনা হবে। এখন গুণের মধ্যে একটা, এটা একটা আলাদা নিয়ম, ডিফারেন্স রুলস এখানে। যে নুন সাকিনের পরে শুধুমাত্র যদি বা আসে, অন্য কোনো হরফ না, শুধুমাত্র বা আসলে এই নটাকে আমরা ম বানিয়ে ফেলবো, নুনটাকে আমরা মিম বানিয়ে ফেলবো। যেমন জাল নুন জবর জান, বাহ্যিক চোখে আমরা দেখতে পাচ্ছি জান, বা 2 জের বিন, জান বিন, কিন্তু এটা রং হবে। আমরা এখানে কি বানাবো, এই পরে বা থাকার কারণে এই নটাকে আমরা ম বানিয়ে ফেলবো, নুনটাকে মিম বানিয়ে ফেলবো। জাম থেকে হয়ে যাবে জাম বিন, এবং গুন্না হবে, যেহেতু 8টা হরফ নাই, দূর রাখতে হবে, চেঞ্জ হচ্ছে, গুন্না হচ্ছে, জাম বিন, জাম বিন। এখানে দেখেন নুন সাকিন পেয়েছি, নুন সাকিন পেয়েছি, তারপরে বা আছে, গুন্না হবে, যেহেতু 8টা হরফ নাই। এবং একটু ব্যতিক্রম নিয়ম এটা, যে বা থাকলে নুনটাকে আমরা মিম বানিয়ে ফেলবো, নটাকে বাংলাতে ম বানিয়ে ফেলবো, মিম নুন যাবার মান, কিন্তু পরে বা থাকার কারণে মান থেকে হয়ে যাবে মাম, এবং গুণনা করতে হবে, মাম বা খি লা, মাম বাখিরা, মাম বাখিরা, মাম, হোল্ড ফর সাম টাইম, কিছু সময় ধরে রাখবো। মান বাহ্যিক চোখে দেখতে পাচ্ছি মান, কিন্তু মান থেকে হয়ে যাবে মাম, মাম বাখিরা। আমরা দেখি আর একটু ওটার এক্সাম্পল দেখি একটু। নুন সাকিন, নুন সাকিনের পরে যখন বা আসবে, এটা দেখেন নুন সাকিনের পরে বা আছে, তাহলে এখানে মিম হয়ে যাবে, মিম নুনের মিন, কিন্তু হয়ে যাবে মিম, মিম হয়ে যাবে। আমরা আরো দেখি এখানে একটু উপরে দেখি, আমরা একটু রুলস, কোথায় আছে রুলস গুলো, রুলসটা কি 3 নাম্বার 5 নাম্বার রুলসটা, নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসলে গুন্না তো হবে মাসবি, যে 4টা হরফ না। এবং একটু ব্যতিক্রম নিয়ম, যে নুনটাকে মিম বানিয়ে ফেলবো, মিন, কিন্তু হয়ে যাবে বা থাকার কারণে মিন থেকে মিম হয়ে যাবে, মিম বা আদি। একটা স্ক্রিনশট নেবেন, বাসায় প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন এটা খ বি, লম্বা হবে, জের পর জজম এলিয়া ইয়া আমাদের হরফ খবি, রদ জবর রন, কিন্তু তানবিনের পরে বা আসছে, গুন্না হবে। এবং রন, রন, এই রয়ের ভিতরে যে একটা দন্ত ন রয়েছে রন, এই নটাকে আমরা ম বানিয়ে ফেলবো, রন থেকে হয়ে যাবে রম। বাহ্যিক চোখে আমরা দেখতে পাচ্ছি রদ যাবে রন, কিন্তু তানবিনের পরে বা আসার কারণে এখানে ম হয়ে যাবে রম, রম, এবং গুন্না হবে রম, খ বি, রম বা, খ বি রম বা। খটা দ্রুত হবে যেহেতু হরকত, বিটা লম্বা হবে যেহেতু মাদের হরফ। এখানে রম গুন্না হবে যে তানবিনের পরে বা 4টা হরফ নাই, এবং নটা ম হয়ে যাবে যেহেতু বা আসছে। ঠিক আছে, এভাবে এটা বাসায় প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। প্র্যাকটিস করে করে প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস করে পাঠাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার রুলস। এখন আমরা দেখি 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলসটা এখানে যেটা দেওয়া আছে এটা আমরা পড়বো না,
আমরা মুখে বলে দিচ্ছি, সেটার মতো নোট করে নিবেন, ঠিক আছে? 4 নাম্বার রুলস, 4 নাম্বার রুলসটাকে আমরা 5 নাম্বার রুলস বানিয়ে নিব, 5 নাম্বার রুলসকে আমরা 4 নাম্বার রুলস বানাবো, ঠিক আছে? এখন 5 নাম্বার রুলসটা হবে বা 4 নাম্বার রুলসটা হবে যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি গুন্নার হরফ হয়, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি গুন্নার হরফের উপরে তাসদিদ না থাকে। আমরা একটু দেখে আপনাদেরকে কোরআনের মধ্যে, যেমন এখানে দেখেন নুন সাকিন তানবিনের পরে মিম আছে, তারপরে গুন্না হবে, কিন্তু এখানে একটা তাসদিদ আছে, এটা একটু ফোকাস রাখেন। এখানে দেখেন তানবিনের পরে ওয়াও আছে, গুন্না হবে, কিন্তু ওয়ার উপরে একটা তাসদিদ আছে, তাহলে আমরা পাচ্ছি তাসদিদ আছে। নুন সাকিন তারপর ইয়া আছে, গুন্না হবে, কিন্তু ইয়ার উপরে তাসদিদ আছে। তারপর এটা দেখেন নুন সাকিন তারপর তা আছে, গুন্না হবে, কিন্তু এখানে তাসদিদ নাই, ঠিক আছে? নুন সাকিন অথবা নুন সাকিনের পরে কাফ আছে, গুন্না হবে, কিন্তু কাফের উপর তাসদিদ নাই। এই বিষয়টা একটু বুঝতে পেরেছেন যে একটা মধ্যে আমরা দেখতে তাসদিদ আছে, একটা মধ্যে তাসদিদ নাই। এটা দেখেন তানবিন তারপরে তা আছে, গুন্না হবে, কিন্তু তার উপর তাসদিদ নাই। এইটা মনে রাখবেন, তাসদিদ আছে, তাসদিদ নাই। নুন সাকিন এবং তানবিনের পর যে গুণটা হচ্ছে, নুন সাকিন তারপর ইয়া আছে, তাসদিদ আছে ইয়ার উপরে, ঠিক আছে? এখন এটা মনে রাখবেন, তাসদিদ থাকলে নরমাল গুন্না, যে এইটাকে দিয়ে তাসদিদকে ধরবো, ধরে রাখবো, মিমিয়া যাবার মাই, মাই বলে ধরে রাখবো, মাই, এইটা, ঠিক আছে? আবার এটা দেখেন, এই যেটা তাসদিদ আছে, তানবিন আছে, তারপরে ওয়াও আছে, গুন্না হবে, তাসদিদকে ধরবো, ধরে রাখবো, রেগুলার গুন্না, নরমাল গুন্না, তাওয়া। এর যেগুলোতে তাসদিদ থাকবে না, নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে গুন্না হচ্ছে কিন্তু পরে হরফে তাসদিদ নাই, ওইখানে একটা রুলস হচ্ছে এনজি এর রুলস, অনুস্বরের রুলস, যে এখানে কাফ নুন পেশ কুন, দন্ত নটাকে আমরা অনুস্বর বানিয়ে ফেলবো, দন্ত নটাকে আমরা অনুস্বর বানিয়ে ফেলবো, আর কোন থেকে হয়ে যাবে কুং, কুং। এটা বোঝার চেষ্টা করবেন, আমাদের কতগুলো প্রয়োজন বারবার আপনি শুনবেন, বারবার শুনে বোঝার চেষ্টা করবেন, খাতায় লিখে বোঝার চেষ্টা করবেন যে নুন সাকিন এবং তানবিনের পরে গুন্না হলে যদি তাসদিদ থাকে তাহলে রেগুলার গুন্না, তাসদিদকে ধরবো, ধরে রাখবো। যদি উইদাউট তাসদিদ, তাসদিদ না থাকে, তাহলে এখানে এনজি, যেরকম বাংলাদেশ বলি না এনজি, বাংলাদেশ, ঠিক তেমনই এনজি অথবা অনুস্বর বানিয়ে ফেলবো আমরা, তাহলে এই অনুস্বরের মতো আর কি, একটু নর্মাল সাউন্ড হবে। অনুস্বরে যেরকম গাঢ় শব্দ হয়, সাউন্ড হয়, তার থেকে একটু নর্মাল সাউন্ড হবে, পাতলা সাউন্ড হবে। কোন বাহ্যিক চোখে দেখতে পাচ্ছি কোন, কিন্তু হয়ে যাবে এখানে কুং। এখানে দেখেন হামজা নুনজের ইন, তারপর নুন সেকেন্ডের পরে কাফ আছে, গুন্না হবে। এখন তাসদিদ নাই, তাহলে তাসদিদ না থাকলে আমরা অনুস্বর বানিয়ে ফেলবো, ইন থেকে হয়ে যাবে ইং। এই দেখেন এটা আরো দেখি আমরা, উম এটা দেখেন হামজা দুইজের ইন, ইন, তানবিনের পরে কফ আছে, তাহলে গুন্না হবে। এখন গুন্না হলে এটার উপর তাসদিদ নাই, তাসদিদ না থাকলে আমরা অনুস্বর বানিয়ে ফেলবো, খাতায় লিখে প্র্যাকটিস করবেন। ইন কিন্তু হয়ে যাবে ইং, অনুস্বর হয়ে যাবে। ইন থেকে দন্ত নটাকে আমরা অনুস্বরে কনভার্ট করব, ইন থেকে অনুস্বরের মতো বানাবো, কিন্তু অনুস্বরের যে সাউন্ড, ফুল অনুস্বরের মধ্যে গাঢ় সাউন্ড হবে না, আর একটু পাতলা সাউন্ড। ইন, ইং, ইং, বাহ্যিক চোখে আমরা ইন দেখতে পাচ্ছি, কিন্তু পড়বো আমরা ইং। আচ্ছা, এখন আমরা একটা লাইন এখান থেকে আমরা প্র্যাকটিস করি। আমরা গত ক্লাসগুলোতে যেই নিয়মগুলো শিখেছি, আশা করি এখন আপনারা কোরআন পড়তে পারবেন, কিন্তু প্র্যাকটিস বেশি করতে হবে। এখন এই যে আপনাকে খুব ফ্লুয়েন্ট কোরআন পড়তে পারবেন এটা না, আমরা ধীরে 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 আস্তে আস্তে, এখন আমাদের 5% হচ্ছে, আমাদের প্র্যাকটিসের পরে আমাদের কালকে 10% হবে, পরশু আমাদের 15% হবে, তারপর দিন আমাদের 30% হবে, তারপর দিন আমাদের 50% হবে। প্র্যাকটিস করেন রেগুলার, ইনশাআল্লাহ আপনারা খুব ফ্লুয়েন্স ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। দেখি আমরা প্র্যাকটিস করি। আল, এখানে আ এবং লাম অ্যাডজাস্ট হবে, যেহেতু লামের উপর তাসদিদ আছে আল, জজমের ক্লাস আলোচনা করেছি। আল হাক, তাসদিদ আছে, অ্যাডজাস্ট করতে হবে জজমের মতো, তাসদিদ থাকলে সেকেন্ড টাইম আবার পড়তে হয়। জজমের ক্ষেত্রে কোনো আর অতিরিক্ত হরকত থাকে না, যেটা দিয়ে দ্বিতীয়বার পড়া যায়। তাসদিদের ক্ষেত্রে জবরজের পেশ থাকবে, যেটা দিয়ে আমরা দ্বিতীয়বার আবার পড়তে পারবো। আল হাক, আবার কু, আল হাক উ, আল হাক উ, উ, কফের সাউন্ড ডিপ সাউন্ড হবে। 3 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাস আলোচনা করেছি। আল হাকু, হাটা স্ট্রং হবে। আল হাকু, ওই যে ওই হা, আরেকটা হচ্ছে নরমাল হা। আল হাকু, এখানে মিমটা রকে ধরবে, মির, নুন সাকিনের পরে 8টা হরফ, হামজা আইনা গইন খ র লাম এসে গিয়েছে, তার মানে গুন্না হবে না। গুন্না না হলে তো কোনো আলোচনাই নেই। মির, মির, রব, রটা আবার বাকি ধরবে তাসদিদ থাকার কারণে, রব, মির, রব, বে, মির, রব, বে,
কা মির রব্বিকা মির রব্বিকা মির রব্বিকা ফা লা লাটা লম্বা হবে জবর পরে খেলে লিফ মাদের হরফ গত ক্লাসে আলোচনা করেছি ফালা ফালা তা তা কুটা মাদের হরফ পেশের পর জজম হলো ওয়াও মাদের হরফ গত ক্লাসে আলোচনা করেছি ফালা তাকু ফালা তাকু আমরা বানান করব না ফা জবর ফা লাম জবর লা এভাবে বানান করব না ফালা তাকু নান্না নুনের উপর তাসদিদ আজকে গুন্নার ক্লাস আলোচনা করেছি গুন্নার 1 নাম্বার রুলস নান্না নান্না ফালা তাকু তাটা দ্রুত হচ্ছে কুটা লম্বা হচ্ছে তাকু নান্না মি হরকত দ্রুত হবে মি নাল নাটাল পরে লামকে অ্যাডজাস্ট করতে হবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের চোখের কাজগুলো অনেক বেশি আমাদের ফোকাস গুলো থাকবে সামনের দিকে নজর থাকবে সামনের দিকে কারণ এখানে আমরা যদি না বলে ফেললাম তাহলে এখন জজমটাকে কাকে দিয়ে পড়তে পারবো না আমরা যখনই কোরআন তেলাওয়াত করব এটা যদি আপনারা চর্চা করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি কোরআন তেলাওয়াত করতে পারবেন ফাস্ট কোরআন তেলাওয়াত করতে পারবেন অনেক সময় আমাদেরকে বলেন যে আপনাদের মতো ফাস্ট কেন কোরআন তেলাওয়াত করতে পারি না এটার মূল কারণ হচ্ছে আমাদের চোখের জড়তা এই চোখের জড়তা কাটাতে পারছি না বিদায় আমরা খুব ফ্লুয়েন্সি আমরা খুব দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারছি না এই জন্য নজরগুলো খুব ভালো করে আমাদের ফোকাস রাখতে হবে সামনের দিকে মি নাল তারপর হচ্ছে মিনাল মিনাল মুম দুটা মিম এখানে অ্যাডজাস্ট হবে এই যজমকে পেশা এসে ধরবে মুম মি নাল মুম তা মিনাল মুম তা রিটা লম্বা হবে জেরের পর যজম ইয়া মাদের হরফ রিনা মিনাল মি নাল মি নাল মুম তা রিনা সিলেবালের মতো ভেঙে ভেঙে পড়েন ফার্স্ট টাইম আমরা প্রথমে হাঁটা শিখি আমরা হামাগুড়ি দিতে শিখি প্রথমে আগে হামাগুড়ি দিই তারপর হাঁটবো তারপর আমরা দৌড়াবো ইনশাল্লাহ কিন্তু আমাদেরকে প্রথমে হামাগুড়ি দেওয়ার আগে যদি আমরা দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করি তাহলে তো আমরা পরে হাত পা ভেঙে ফেলবো দাঁড়াতে পারবো না আমরা মাত্র দাঁড়াতে পারি এখন মাত্র দাঁড়াতে পেরেই যে আমরা এখন দৌড়তে চেষ্টা করি তাহলে পরে হাত পা ভেঙে যাবে হামাগুড়ি দেবো তারপর দাঁড়ানো শিখবো তারপর আস্তে আস্তে হাঁটা শিখবো তারপর দৌড়ানো শিখবো এখন আমাদেরকে একবারে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন পড়তে হবে এরকম বিষয়টা না ভেঙে ভেঙে পড়ি চোখের জড়তা কাটাই মুখের জড়তা কাটাই তাহলে আমরা ইনশাল্লাহ কোরআনকে দ্রুত পড়তে পারবো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে যে গুণনাগুলো শিখেছি এর বাহিরে কোরআনে গুণনার আর কোনো রুলস নেই তারপরও যারা কোরআনের গুণনাগুলো এই বিষয়গুলোকে আরো ডিটেলসে শিখতে চান আমাদের প্লেলিস্টে গিয়ে দেখবেন যে কোরআনের গুণনা শিখে একটা রুলস রয়েছে কোরআনের সকল গুণনা শিখি ওইখানে কোরআনের প্রতিটা গুণনার উপরে 10টার মতো ক্লাস আছে সমস্ত গুণনার উপরে বিস্তারিত আলোচনা রয়েছে আমরা বলবো যে প্রয়োজন নাই ভাই কোনো প্রয়োজন নাই আমরা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারলে হচ্ছে এখন নিয়ম আমরা সহজ পদ্ধতিতে শিখি অথবা কঠিন করে শিখি কোনো প্রয়োজন নাই আজকে আমরা যে রুলস গুলো শিখেছি এগুলোকে খাতায় লিখে লিখি ভিডিওগুলো প্রয়োজনে বারবার দেখবেন বারবার শুনে বুঝার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আমাদের কথাগুলো আপনি বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কঠিন মনে হবে একবার না পারলে দেখা শতবার আপনি বারবার চেষ্টা করেন আমাদের এই 15টি ক্লাসের মধ্যে কোরআনের যত নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো নিয়ে আমরা এই কোর্সটাকে সাজাবো ইনশাল্লাহ এজন্য ধৈর্য সহ আমাদের 15টি ক্লাস শেষ করবেন ইনশাল্লাহ আপনি কোরআনকে খুব সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এক ক্লাসে আপনি না বুঝতে পারলে আবার আপনি 1 নাম্বার ক্লাস থেকে দেখেন বারবার দেখেন খাতায় নোট করেন ইনশাল্লাহ আমাদের যেই স্বপ্ন কোরআনকে শুদ্ধ করে পড়া ইনশাল্লাহ সেটা পূর্ণ হবে ইনশাল্লাহ আমরা বলছি যে আপনি 15 বছরে 20 বছর 30 বছরে যেটা অর্জন করতে পারেন নাই যদি আমাদের 15টি ক্লাস আমাদের নির্দেশনা মোতাবেক আপনি শেষ করেন ইনশাল্লাহ আপনি 15 বছর 30 বছর যেটা অর্জন করতে পারেন নাই সেটা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এর জন্য আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন অনেক বেশি আমরা বলবো বারবার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আমরা আর হয়তোবা 2টি ক্লাস আমরা ইনশাল্লাহ ক্লাসের মধ্যে 2-3টে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সমস্ত নিয়মগুলো শেষ করে ফেলবো তারপর থেকে আমরা প্রতিদিন 1 পৃষ্ঠা করে পরের ক্লাসগুলোতে লাস্ট 3টা বা 4টা ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রতিদিন শুধু প্র্যাকটিস করব প্রত্যেকটা হরফ প্র্যাকটিস করব নিয়মগুলো বলে দিব প্রতিটা হরফ প্র্যাকটিস করব আমরা নিয়মগুলো বলে দেব যেন আপনারা খুব ভালো করে বুঝতে পারেন শিখতে পারেন আমরা সেই স্বপ্নকে ধারণ করি লালন করি ইনশাল্লাহ যে আপনারাও কোরআনকে একদিন শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা দোয়া চাই আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন যাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা টাকা পয়সা কিছুই চাচ্ছি না যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে যদি মনে হয় যে এখান থেকে অন্যান্য ভাইরা সহজে শিখতে পারবে তাহলে ওই ভাইদেরকে দাওয়াত দিবেন
তাদেরকে শেয়ারের মাধ্যমে দাওয়াত দিবেন, তাদেরকে কথার মাধ্যমে দাওয়াত দিবেন। আমাদের একাডেমির নাম হচ্ছে আরবিতে কোরআনের বাণী। যে আরবিতে কোরআনের বাণী একাডেমিতে, অনলাইন একাডেমিতে, ইউটিউব চ্যানেলে কোরআন কিভাবে সহজ শেখা যায়, তাদেরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। কমেন্ট করবেন আপনাদের, আমাদের এই ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ। বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আমরা এই কোর্স শেষ করেই নাজারা কোর্স চালু করবো ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা এক পৃষ্ঠা করে আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা নাজারা, আমাদের নাজারার কোর্সেও আপনারা যুক্ত থাকবেন সে আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আর যারা অনলাইনে কোরআন শিখতে চান, যারা অনলাইনে 1-to-1 বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এরকম ভাবে আমরা হাতে কলমে আমাদের সিলেবাসের মাধ্যমে, সহজ সিলেবাসের মাধ্যমে আমাদের এখানে অনলাইন কোরআন শিক্ষা কোর্সের ব্যবস্থা রয়েছে। যারা কোরআন শিখতে চান আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে আগেই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা সুযোগ মতো আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ অনলাইন কোর্সের জন্য। যারা কোরআন শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।